শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর দেখো সকালবেলায় আকাশে কত মেঘ করেছে, বৃষ্টি ভেজা সকাল। এই সুন্দর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। এখন থেকে শুরু করছি আমি ব্লগটা। এখন কিন্তু 5:30 বাজে। তো আমি খুব ভোর থাকতে উঠেছি, উঠে ফুলটা তুলে নিয়েছি। তো সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি গা কাপড় ধুয়ে নাইটিটা চেঞ্জ করে দেখো চা করতে চলে এসেছি। তো আমি না চা খেতাম না, কারণ আমার ছেলে মেয়ে যদি চা করতাম তা ওরা বেশি বেশি চাইতো, আর বাচ্চাদের তো চা বেশি দেওয়া উচিত নয়, তাই চা করতাম না। কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আদা দিয়ে একটু চা করে খাচ্ছি, আর তার সঙ্গে টোস্ট বিস্কুট দিয়ে খাচ্ছি, কারণ টোস্ট বিস্কুট দিয়ে খেলে না একটু পেটটা ভরে ভরে যায় আর অনেকক্ষণ থাকাও যায়। তো দেখো আমার চা কিন্তু করা হয়ে খাওয়া হয়ে গেছে, আর ওইদিকে আমি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কালকের ডাল ছিল, সেটা ডালটা আমি একটু ভালো করে জ্বালিয়ে ঘন করে নিচ্ছি। ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো সকালবেলার, আর ছেলে মেয়ে স্কুলে যাবে ওটা দিয়ে খেয়ে। তারপরে তো দুপুরে আবার রান্না আছে। আর ওদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়ে এদিকে মেশিনে আমি পাইপিনের কাপড়টা সেলাই করে নিচ্ছি, পাইপিন তৈরি করব বলে। আর পাইপিনের কাপড় তৈরি করতে হলে পরে এরকমভাবে সেলাই করে নিয়ে কিন্তু করলে পাইপিনের কাপড় বেশ লম্বা হয়, আর একবারে অনেকটা পাইপিন তৈরি হয়ে যায়। তো পাইপিনের কাপড়টা আমি ভালো করে সেলাই করে নিয়েছি। আর এদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, তা ফেনা ফেনা ভাত করেছি, তার জন্য ওর ভেতরে একটু লবণ দিয়ে একবারে নেড়ে দিচ্ছি। আর ডালটা কিন্তু আগেই আমার ঝরঝরে করা হয়ে গেছিলো, তো আমি ওটা নিভিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাতটাও নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। আর এই যে পাইপিনের কাপড়টা আমি ভাঁজ করে এখন সুন্দর করে কেটে নিচ্ছি। আর পাইপিনের কাপড় কাটা হয়ে গেলে না, মানে একবারে একটু বেশি করে কেটে নিয়ে বসলে, ব্লাউজ সেলাই করতে বসলে আর ঝামেলা থাকে না, একবারে সেলাই করে উঠতে পারি। তো দেখো অনেকটা বেশি করে কেটে নিয়েছি। এই যে বাঁ হাতে যেগুলো নিলাম ওটা হচ্ছে ঘাড়ের ফিতের দড়ি তৈরি হবে, আর একটু চওড়া সেটা হচ্ছে পাইপিনের জন্য। তো দেখো আমি 5 পিস ব্লাউজ তৈরি করে নিয়েছি। তো ব্লাউজ তৈরি করে নিয়ে তারপরে আমি কিন্তু রান্নার কাজে বসে গেলাম। আর দেখো এত বৃষ্টি হচ্ছে, সবজির কিন্তু প্রচুর দাম বেড়ে গেছে। তো আমি ভেবেছি যে আজকে বাড়ির থেকে পুঁই শাক তুলে, বেগুন তুলে আর কচুরমুখী আলু দিয়ে একটু তরকারি করে নেব। আর তার সঙ্গে 2টো কুমড়ো ফুল ফুটেছিল, তা ছেলে মেয়ে খেতে ভালোবাসে, তার 2টো ফুল ফুটেছে যেহেতু, তাহলে ওদের দুজনে একটা করে দিয়ে দেব। আর এদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। তো হাঁড়িতে নুড়ি দিয়ে নিচ্ছি, কারণ হাঁড়ি যদি নোংরা নোংরা থাকে দেখতে কিন্তু ভালো লাগে না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করারই সবসময় চেষ্টা করি, যাতে দেখতেও ভালো লাগে আর মনেও শান্তি লাগে। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছিলো, আমি তেলে 5 ফোড়ন সোমবারা দিয়ে আমি সব সবজিগুলো আমি ঢেলে দিচ্ছি। তো এই সবজিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। এটা রান্না করার পরে এটা দিয়েই মনে হয় ভাত খাই, আমার কিন্তু খুবই ভালো লাগে পুঁই শাকের তরকারি। তো এবার একটু লবণ হলুদ দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। আর এটা ততক্ষণ আমি ভাজতে থাকি। আর তোমরা আমার ভিডিও দেখে একজনা বন্ধু আমাকে কমেন্ট করে বলেছো তোমার ঘরবাড়ি কাজকর্ম ঘরদুয়ার খুব পরিষ্কার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এভাবেই তুমি আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। আর তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা যারা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, তাদেরও আমার থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমাকে একটু ভালোবাসা দিও। তো বন্ধু দেখো আমি ভালো করে এটা কিন্তু খুব ভালো করে ভেজে
জল দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে দিয়েছি, দেখি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছু। তো তরকারিটা আমার হয়ে গেছে বলে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এদিকে আমি সোয়াবিন আর আলু, সোয়াবিনের তরকারিটা আমি করে নেওয়ার আগে দেখো দুটো ফুল পেয়েছিলাম, কুমড়োর ফুল, তো দুটো বড়া করে নিচ্ছি। বড়াগুলো কিন্তু দেখতে খুব সুন্দর মুচমুচে হয়েছে। তো আমি বড়াটা উল্টে দিলাম, একটু বড়াটা সুন্দর হয়ে গেছে, তো আমি কেটে দুটো করে নেব। দুটো ফুলই ছিল এখানে, তো ওরা ভাই বোন দুজনা আর কি এটা দুপুরে ভাত খাবে বলতে। ও তো আস্তে আস্তে বিকেল 4টে বেজে যায়, 4:30 আমার মেয়ে তখন এসে ভাত খাবে। আর ছেলে আজকে স্কুলে যায়নি, তো ছেলে বাড়িতেই রয়ে গেছে। আর এই যে দেখো এখন কিন্তু আমি সোয়াবিনের আলুগুলো লাল করে ভেজে নেব, তারপরে সোয়াবিনগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু রান্না করব। আর বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো অংশে কোনো ভুলভাল হয়ে থাকে তো আমাকে একটু ক্ষমা করে দিও, আর আমার ভিডিওটা একটু মানিয়ে নিও প্লিজ। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো আমি এখন সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। আর আমার সন্ধ্যাবাতি দিতে কিন্তু খুবই ভালো লাগে, পুজো দিতেও খুবই ভালো লাগে। মনে হয় পুজো যেদিনকে না দিই সেদিনকে কিন্তু মনে হয় আমার কেমন কেমন যেন মনে শান্তি লাগে না। তো ঘুম থেকে যখন উঠি আমি কিন্তু ফোনে একটু নেটে হরে কৃষ্ণ গান চালিয়ে তবে ঘুম থেকে উঠে তারপরে ঠাকুর প্রণাম করেই কিন্তু ঘর থেকে বেরোই, সকালের সব কিছু কাজকর্ম শুরু করি। আর দেখো দুপুরবেলায় কিন্তু আমি পুজোটা আগে দিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু সন্ধ্যা দিতে চলে এসেছি, তো সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে আমার। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না। তবে আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা অনেক ভালো থেকো।